আমি আসাদুজ্জামান রিপন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম 80s-এ। এটা কি আমার গর্বের জায়গা না? এটা যদি পাকিস্তান আমল হতো, আমি কি এরকম একটি জাতীয় সংগঠনের সভাপতি হতে পারতাম? তাই না? আজকে বাংলাদেশে আমরা নিজেদের সরকার পরিচালনা করি, আমরা বাংলাদেশটা একটা মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা নিজেদেরকে আমরা মানে চিন্তা করি, অথবা আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করি, তাই না? আমাদের দেশের অনেক যে উন্নতি হচ্ছে সেটা তো আমাদের দেশকে কেন্দ্র করে। তো সুতরাং এটা যদি এক পাকিস্তানি কাঠামোর মধ্যে যদি আমরা থাকি, সবচেয়ে বড় কথা পাকিস্তান সৃষ্টির যে কাঠামোটা, এটি তো একটা ভুল কাঠামো ছিল। পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানের কোনো তত্ত্বে পাকিস্তান নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার হওয়ার যেই যৌগ উপাদানগুলো থাকে তা কোনোটাই কিন্তু পাকিস্তান রাষ্ট্র গঠনের পেছনে ছিল না। 1200 মাইল দূরে, বর্ডার নাই, অন্যান্য সংজ্ঞায় সংজ্ঞায়িত না, এমন একটা রাষ্ট্র তো মানে যে কত 23 বছর ছিলাম নাকি আমরা, প্রায় নাকি 23 বছর ছিলাম। এটা কি অনেক বেশি ছিল না? হ্যাঁ। এবং একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করেছি। অনেক মানুষের ত্যাগ ছিল, তাই না? ইতিহাসে একটা নতুন দেশ হিসেবে মানচিত্র, একটা নতুন মানচিত্র পেয়েছি আমরা। এটা কি আমি অহংকার করি না? এটা কি আমার গর্বের বিষয় না? অবশ্যই। মানে প্রজন্মান্তরে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি একটা গর্বের বিষয় না? এটা কি ভুলে যাওয়ার বিষয়? অথবা এইটার পাশাপাশি মানে অন্য কোনো ধারণা আশাটা কি খুব যৌক্তিক হবে, অথবা মানুষ কি গ্রহণ করবে? নিশ্চয়ই না। আবার আমি এটাই বলতে চাই যে আমি ওই 72-এর ভাবনা, 73-এর ভাবনা নিই, বা 75-এর ভাবনা বা নিয়ে থাকবো, গতকালকের ভাবনা নিয়ে থাক, তাও না। আমাদের দেশের জন্য যা প্রয়োজন। আচ্ছা বলেন তো, 10 বছর আগে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে কোনো কিছু ছিল? আমরা শুনি নাই, অন্তত নাম শোনেননি। চ্যাট জিপিটি বলে কোনো নাম ছিল? শোনেননি। বাট বাস্তবতা হচ্ছে আপনাকে চ্যাট জিপিটি ব্যবহার করতে হয়। বাস্তবতা হচ্ছে আপনাকে আপনার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখতে হয়। আমি কিছুদিন একটা বিদেশে একজন ডাক্তারের মানে আমি সেই ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম। আমি দেখলাম যে উনি একটা দিয়ে কি বলে একটা মানে আইফোন দিয়ে তিনি ব্লাড প্রেশার মানে কি বলে এটাকে ইসিজি মনিটর করছেন ওনার এর মধ্যে। এটা কি আপনি 10 বছর আগে চিন্তা করতে পারতেন যে ছোট্ট একটা মানে আইফোনের মনিটরের মধ্যে একটা পেশেন্টের তার ইকোকার্ডিওগ্রামটা মানে ডাক্তার দেখছেন বা করছেন? অনেক বড় ডিভাইস লাগছে না। তো সুতরাং আপনার যেটা বাস্তবতা, যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, এটা আপনাকে ভাবতে হবে। বাংলাদেশে আপনি কি 10 বছর 15 বছর আগে ভাবতে পারতেন যে আমাদের প্রবাসীরা ভোট দেবে বা প্রবাসীদের ভোট রেজিস্ট্রেশন হবে? এটা আপনি চিন্তা করতে পেরেছিলেন না। তো সুতরাং বাংলাদেশকে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের যে যুব সমাজের, আমাদের তরুণদের যে স্বপ্ন, তাই না, সেই স্বপ্নগুলো পূরণের জন্য আপনি তো ঠিক 50 বছর আগের, 40 বছর আগের পুরনো ধ্যান ধারণার মধ্যেই যে ঘুরপাক খাবে, নট দ্যাট। কিন্তু বাট প্রগ্রেস করা মানে প্রগতি, সমৃদ্ধি মানে এই নয় দাদার নাম ভুলে যাওয়া, বাবার নাম ভুলে যাওয়া, এটাও কোনো কিন্তু প্রগতি নয়।